সাবাস সোহমদা, সাবাস ফেলুদা, সাবাস ফেলু বক্সি, চারিদিকে শুধু ফেলুদা ফেলুদা আর ফেলুদা। বন্ধুরা, এরকম একটা সিনারিও আসতে চলেছে যেখানে হয়তো বছরে 20টা ফেলুদার সিনেমা হবে। তো আমি এটা ফেলুদার সিনেমা নয়, কিন্তু কীভাবে এনক্যাশমেন্ট হচ্ছে দেখো। কিছুক্ষণ আগেই এই পোস্টটি এসছে, এটা সোহম চক্রবর্তীর আপকামিং ছবি। আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, এইটাকে তো আমি বিশ্বাস করি না। প্রথমত একই জিনিসকে এনক্যাশ করে যাওয়া হচ্ছে। ফেলু বক্সি, পোস্টারটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো পোস্টারটা হচ্ছে ফেলু বক্সির পোস্টার, কিচ্ছু নেই পোস্টারটার ভিতরে। এক কথায় বলতে গেলে পোস্টারটার ভিতরে নাথিং। একটা দরজা, তার উপরে কোথা থেকে একটা চিট চলে এসছে, একটা রিভলভার, একটা রসগোল্লা। মানে কী বলতে দিয়েছে, ফিল্মিং নাও, মানে এখন চলছে, শুটিং চলছে, এটাই বোঝাতে চেয়েছে। তো বন্ধুরা, একটাই কথা বলবো যে এটা দেখে তোমার কী মনে হচ্ছে? তুমি বলো, এটা দেখে তোমার কী মনে হচ্ছে? মনে হচ্ছে যে বাঙালির নস্টালজিয়া রসগোল্লা, রিভলভার, গোয়েন্দা, জাস্ট এনক্যাশমেন্ট, আর কিচ্ছু না। ভাই, বাঙালি এটাই খায়, সেটাকেই খাওয়ানোর জন্য বানানো হয়েছে। তা আমার কাছে প্রবলেমটা সেখানে না ভাই। অনেস্টি দিয়ে যারা এটাই বানাচ্ছে, ঠিক আছে, যেরকম এই যে নয়ন রহস্য ট্রেলার, মানে অতীব খাজা হয়েছে, অতীব খাজা। কিন্তু ওরা ওটাই বানাচ্ছে, ওরা জানে যে ওটা বিজনেস করবে, ওরা ওটাই বানাচ্ছে। এরাও জানে এরা ওটাই বিজনেস করবে। তা নাহলে তো মানে অন্য ছবি বিজনেস করে বেরিয়ে যেত না। ভালো ছবি মির্জা হয়েছে, সেই ছবিটা আরও বেটার বিজনেস ডিজার্ভ করে, সেটা করতো, কিন্তু করবে না তো। এখানে তো বাঙালি দর্শক ওইটাই গিলবে, গোবর যাই বানিয়ে নাও গোয়েন্দা ছবি তাই গিলবে। তো তাই গিলুক, কোনো অসুবিধা নেই। অসুবিধা তো সব থেকে বড়ো যে বাংলা ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, শেষ তো হয়েই গেছে, লাস্ট ব্রেকটা পুঁতছে। তো সোহমদা আজকে আমার ইন্টারভিউতে একটা কথা বলেছিল, আমার কোথাও কি আক্ষেপটা ওইখানে লাগে। আমার সোহমদার উপরে অভিমান হয়। আমার তো রাগ করার কোনো জায়গা নেই। আমার তো কোনো, মানে আমি সত্যি কথা বলছি, ওপেনলি বলছি। আজকে একটা মানুষ, সে প্রেম আমার করে উঠলো, তাকে বারবার লোকে বলছে যে ভাই, আমি তাকে বলছি একটা অ্যাকশন ছবি করো, একটা রোম্যান্টিক ছবি করো, আবার একটা প্রেমের মতন ছবি তোমার থেকে দর্শক চায়, অল টাইম লোকে বলে। সোহম চক্রবর্তী একজন খুব ভালো অভিনেতা। সে কী করছে, ফেলু বক্সি। সে বললো যে আমার আপকামিংয়ে যা যা ছবিগুলো আছে, আমি খুব আবার মেন স্ট্রিমে ফিরবো, আমরা সব মাস কমার্শিয়াল যারা হিরোটা রয়েছে সবাই দেখবে। মানে এটা আমার মোস্ট পপুলার রিলসে, মানে যে শর্টস আছে সেখানেও গিয়ে দেখলাম এটাই মোস্ট পপুলার গেছে, কারণ দর্শক চাইছে। আবার দর্শক যে কী চাইছে ভগবান জানে। কারণ দর্শক চাইছে বলতে সোহমদাও এখন বলবে, স্ট্যাট দেখিয়ে দেবে যে দেখো, এই তো ফেলুদা বোমকে সব থেকে বেশি চলেছে, এই তো গোয়েন্দা ছবি সব থেকে বেশি চলে, এই তো ফ্যামিলি ড্রামা সব থেকে বেশি চলে, আমি তো সেগুলোরই পার্ট হচ্ছি। কিন্তু তোমার এথিক্স কী? তুমি তো আমাকে বললে, মানে তুমি তো আমাকে এই কথা দিলে যে না বস, আমরা আবার নিয়ে আসবো অডিয়েন্সের সামনে। তুমি আমাকে এই অন ক্যামেরা এই কথা দিলে যে চলো আমরা আবার কমার্শিয়াল ছবি নিয়ে আসবো। কোথায় সেটা? এটা তো আবার সেই গোয়েন্দা ছবি। আবার এখানে কাস্টিং ক্যাডার রয়েছে, মধুমিতা রয়েছে, পরিমণি রয়েছে, শতাব ফিগার রয়েছে। ঠিক আছে, শতাব ফিগারের নামটা শুনলে একটু এক্সাইটিং লাগে, কারণ মনে হয় যে একটা কমার্শিয়াল ছবির গন্ধ পাচ্ছি যেন মনে হয়। কিন্তু ফেলু বক্সি নামটা জাস্ট, মানে আর কিছু বলার নেই। ঠিক আছে, এটাই হবে, এটাই ইন্ডাস্ট্রি, মেনে নিয়ে এগোতে হবে। কিন্তু খারাপ লাগে কোথাও গিয়ে জানো, কমার্শিয়াল হিরোরা যখন এরকম কাজকর্ম করেন। আর সোহম চক্রবর্তী যখন বলছেন যে হ্যাঁ আমরা আবার মাস কামব্যাক করছি, সবাই দেখো না আস্তে আস্তে মাস ছবি করবো, বড় বড় ছবি করবো। দেব খাদান করছে, অঙ্কুশ মির্জা করছে, আমিও একটা বড় ছবি করার চেষ্টা করছি, শাস্ত্রী করছি। শাস্ত্রী নিয়ে আমার খুব এক্সাইটমেন্ট আছে। তো এগুলো কি কেন এগুলো কি বলবো বলো তো? কষ্ট লাগে গো, অভিমান হয় গো, যে যেখানে সোহম চক্রবর্তী আমাকে নিজে বলেন যে আমরা আবার কমার্শিয়াল ছবি করব বলেই ফিরছি, বাট তারপরে তার যখন পরবর্তী ছবিটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে ফেলু বক্সি, কষ্ট লাগে, বিশ্বাস করো, কষ্ট লাগে। মনে হয় যে সব যেন শেষ হয়ে যাচ্ছে, মানে আর কোথায় বাঁচবো আমরা? অক্সিজেনটাই তো শেষ, মানে মনে হচ্ছে যেন কার্বন ডাই অক্সাইডে গলা টিপে ধরেছে, আমরা বাঁচতেই তো পারছি না ভাই, আমরা সব শেষ হয়ে যাচ্ছে। অডিয়েন্স কমার্শিয়াল ছবি দেখবে না, ভালো কমার্শিয়াল ছবি হলে আর দেখবে না। আর এদেরকেই বা দোষ দিয়ে লাভ কী আছে? এরাই বা কী করবে? এরা যেটা অডিয়েন্স দেখছে সেটাই বানাচ্ছে, কী বলবে? অথচ অডিয়েন্স কমেন্ট সেকশনে এসে হ্যাঁ কেন কমার্শিয়াল ছবি লিখছো না, কেন কমার্শিয়াল ছবি বানাচ্ছ? আরে ভাই দেখ না হলে গিয়ে, তাহলে তো বানাবে। দোষটা তো শুধু সোহম চক্রবর্তীর একার নয়। তবে আমার কষ্টটা এখানে লাগে যে আজকে যদি আমরা বলি অঙ্কুশদাকে যে অঙ্কুশদা তুমি মির্জা কবে আনছো, অঙ্কুশদা অলওয়েজ বলেছে মির্জা আনছি, মির্জা আসবেই, মির্জা সে এনে দেখিয়ে দিয়েছে। কিন্তু আজকে মানে তার পরবর্তী ছবি, সে একটা কমার্শিয়াল ছবির প্ল্যান করছে, সে বলছে মির্জা পার্ট 2 আনবো। তো আজকে সোহম চক্রবর্তী তিনি বলছেন যে আমি একটা কমার্শিয়াল ছবি করব, পরবর্তীতে আমরা আবারও আগের মতন করে ফেরার চেষ্টা করছি। তো সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে ফেলু বক্সির। তো
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে ভাই এটা চেঞ্জ করা উচিত। অ্যাটলিস্ট সোম চক্রবর্তী একটা খাদানের মতন ছবি অ্যাটলিস্ট ট্রাই করুক, তারপরে আবার এটা করুক। আমি বলছি ব্যালেন্সিংটা দরকার। ঠিক আছে, আমি জানি বাংলা কমার্শিয়াল মার্কেটে ভাই বাংলা বাজারে এখন ফ্যামিলি ড্রামা, গোয়েন্দা ছবি আর চলছে তোমার কমেডি ছবি, স্ল্যাপস্টিক ছবি ইত্যাদি চলছে। তো আমি যেটা জানি, এটা আমার অবগত, আমি জানি শুধু বাংলা বাজারে মানে কি, বক্স অফিসে, টেলিভিশনে, সব জায়গায় এটারই আধিপত্য। আমার নিজের মানে মনে হয় যে ভাই বেঁচে আছি কেন, আমরা তো এই ধরনের ছবির দর্শকই না, বেঁচে আছি কেন? তো কোথাও কি আমরা এটা জানি ক্লিয়ার আমাদের কাছে যে বাংলা ছবি কোনো দিন আর মাথা তুলে দাঁড়াতে পারবে বলে তো আমার মনে হয় না, এই যদি সিনারিও হয়, এই যদি অবস্থা হয়। কারণ দর্শকই চায় না বাংলা কমার্শিয়াল ছবি দেখতে, দর্শকই চায় না বড় ছবি হোক, কিছু তো করার নেই। তো সেই মার্কেটে দাঁড়িয়ে আমি সবই জানি, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে অ্যাটলিস্ট ব্যালেন্সিংটা থাক। অঙ্কুশদা যে কথাটা বললেন লাস্টে, যে অ্যাটলিস্ট কমার্শিয়াল ছবি বানানোর প্র্যাকটিসটা থাক, কমার্শিয়াল ছবি বানাই আমরা, বানানো ছেড়ে দিয়ে এরকমটা করি না। তো আমার একটাই বক্তব্য যে সোম চক্রবর্তী যেন প্লিজ কমার্শিয়াল ছবিটা করেন, সে তার প্রোডাকশান থেকে হোক, অন্য প্রোডাকশান থেকে হোক, কার কী হোক, এটা ডাজেন্ট ম্যাটার। আমি শুধু এটাই বলছি যে সোমদা যেন একটা কমার্শিয়াল ছবি করেন, মানে কমার্শিয়াল ছবি করছেন, তার পাশাপাশি অন্য ধরনের এই ধরনের ছবিগুলো করছেন, সার্ভাইভাল ইস্যু, বিকজ সার্ভাইভাল ইস্যু, কারণ আমাদের কমার্শিয়াল ছবি ওয়ার্ক করছে না কিন্তু এই ছবিগুলো ওয়ার্ক করছে, তাহলে একটা মানা যায়। কারণ দেবদা আজকে একটা অভিজিৎ সেনের সাথে যখন ছবি করছেন, তিনি একটা খাদানও করছেন। এই ব্যালেন্সিংটা দরকার, প্লিজ রিকোয়েস্ট, এটা হাত জোর করে সোমদা তোমার কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।